প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সবুর হোসাইন, হাই ফ্লায়ার পিজন ইনফরমেশনে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজ চলে এসেছি আমাদের প্রিয় এক ছোট ভাই খলিফা উস্তাদ সোহেলের বাসায়। প্রিয় দর্শক, আজকে ভিডিওটা আমরা করতে এসেছি কিছুদিন আগে আমাদের পাড়া সেক্টরের একজন কবুতর পালক আরিফ রুবম ভাই মারা যায়। সে আরিফ রুবম ভাইয়ের কাছ থেকে এক জোড়া চীনা কবুতর সোহেল সংগ্রহ করে। সেই চীনা কবুতর মাশাআল্লাহ তার বাচ্চা 11 ঘন্টা প্লাস রেজাল্ট দিচ্ছে। আমরা আসুন দর্শক সোহেল এর সাথে আমরা পরিচিত হয়ে নিই এবং সোহেল এই কবুতর সম্পর্কে বিস্তারিত আমাদের বলবে ইনশাআল্লাহ। আসুন সোহেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহেল, আমাদের রূপম ভাই কিছুদিন আগে মারা যায়, তুমি বিষয়টা জানো হয়তো। হ্যাঁ জি ভাই। সোহেল, রূপম ভাইয়ের কাছ থেকে তুমি এক জোড়া চীনা কবুতর, তোমার ঘরের বেস্ট কবুতর তুমি দাবি করো, সেই কবুতরটা আমাদের আরিফ রূপম ভাই কোথা থেকে আনছিল, এই কবুতর কিভাবে সংগ্রহ করলা? ভাই আরিফ রূপম ভাই একটা লফটানে ওই দুবাই থেকে, তো পাকিস্তানি কবুতর, পাকিস্তান থেকে দুবাই থেকে উনি সরাসরি লফটা আনে। তো আমি আমার ওস্তাদ ফোন দেয় যে আসেন সোহেল ভাই, কিছু কবুতর আসছে, তো আপনি এক পেয়ার কবুতর কিনবেন বলছিলেন। তো আমি গেলাম ওস্তাদের বাসায়। ওস্তাদ আমারে অনেকগুলা কবুতর দেখি একসাথে, প্রায় 75 পিস কি 65 পিস এমন কবুতর আসছে। তো আমি ওইখানে ওস্তাদ দেখাইলো যে ঠিক আছে, আপনি পছন্দ করেন, তারপরে আমি আপনারা পছন্দ করে দিতেছি। তো আমি আসলে 3 পেয়ার কবুতর পছন্দ করি। এর মধ্যে প্রথম পছন্দ করি এই চীনা কবুতরটা। আচ্ছা। তারপরে পছন্দ করি এক জোড়া ওই লাল চোখের স্কুলওয়ালা কবুতর। আচ্ছা। আরেক জোড়া গোল্ডেন কবুতর। আচ্ছা। তো 3 পেয়ার কবুতর আমার খুবই পছন্দ হয়। তারপরে মানে ওস্তাদের সাথে করলাম যে ওস্তাদ, আমার তো গোল্ডেন কবুতর আছে, তো আমার তো চীনা কবুতর নাই। আসলে চীনা কবুতর ওই ফার্স্ট আমি ওইখানে দেখি। পরে ওস্তাদ বললো ঠিক আছে, দেখেন তাইলে কোন পেয়ার পছন্দ হয়। তারপরে আমার চীনা কবুতরটা খুব পছন্দ হয়। পরে ওস্তাদ ধরে দেখলো যে না, অন্য কবুতর থেকে চীনা কবুতরটা খুব বেস্ট কবুতর আছে। পরে ওস্তাদ বললো ঠিক আছে, আমি আপনার সংগ্রহ করে দিতেছি, রূপম ভাইয়ের সাথে কথা বলতেছি। তো রূপম ভাইয়ের ফোন দেয়। ফোন দেওয়ার পরে রূপম ভাই তো বলতেছে না, চীনা কবুতর উনি ওনার জন্য, মানে ওনার নিজের জন্য আনছে। তো ভাই পরে ওস্তাদ অনেক রিকোয়েস্ট করলো যে না, চীনা কবুতর আমার সার্গিত সোহেল ভাই পছন্দ করছে, তো ওনারা দিতে হইব। পরে উনি ওস্তাদ ওনারে করলো, কইরা রাজি করাইলো। তারপরে আমি ওনার কাছ থেকে আসলে ওইভাবে সংগ্রহ করে নেই কবুতরটা। তা আমি জানতাম না রেজাল্ট যে এত ভালো হইব, কিংবা এত ভালো হইব কবুতর। ওইটা আমি মূলত প্রথম যেটুকু বুঝি, কবুতরটা ভালো লাগছে, প্লাস কালারে আমার খুব মানে আকর্ষণ লাগছে, যে আনকমন একটা কালার। পরবর্তীতে ভাই আমি এই কবুতরটা বাসায় আইনা বাচ্চা কাচ্চা করছি। আমি 1-2 পরের বাচ্চা দেখি 6-7 ঘন্টা উড়া ধরছে। তারপরে আমার মাথায় ঢুকলো যে না, কবুতর তো বেস্ট একটা কবুতর। পরে ভাই আমি একটা কবুতর আমার মনে আছে 5 পরে 10+ করে, ওই রাকিব তারপরে নাসিব ওরা আসছিল, মানে আইসা কবুতরটা উড়ায়। ওরা সকালে এখানে নাস্তা করে, দুপুরে করে, একবারে বিকেলে কবুতরটা নামে, তো 10+ করছিল আমার মনে আছে। পরে আমি বুঝছি যে না, আমার এই কবুতরটা খুব ভালো কবুতর হয়েছে। পরবর্তীতে আমার একটা কবুতর ওই দশক কমপ্লিট হয়, এটা আমি টুর্নামেন্টে দেই। আমার রেজাল্ট ছিল 11 ঘন্টা 5 মিনিট এর একটা কবুতর। এই চীনা কবুতরের বাচ্চা একটা 11 ঘন্টা 5 মিনিট ছিল। তো আমি তারপরে দেখলাম যে না, এর বাচ্চা কাচ্চা ছোটবেলা থেকে খুব ভালো উড়ে। পরবর্তীতে মানে আমার একটা মানে মনের মধ্যে একটা চলে আসলো যে চীনা কবুতরের প্রতি একটা আলাদা একটা ফিল চলে আসলো। প্রথম কিন্তু ওই ফিলটা ছিল না, যে কেমন হইবো না হইবো, একটা মনের মধ্যে একটা ছিল। তারপরে দেখলাম যে না, এর বাচ্চা থেকে খুব ভালো উড়ে এরা। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ব্যাপারটা শিপমেন্ট করে আরিফ রূপম ভাই। এই শিপমেন্টে আমার ভালোভাবে মনে আছে, আমি এয়ারপোর্ট থেকে আরিফ রূপম ভাইয়ের কাছ থেকে এই কবুতরগুলো কালেক্ট করে একটা হায়াক্স ভাড়া করে আমি মিশন ভাইয়ের বাসায় আনুমানিক রাত 3টা নাগাদ পৌঁছাই। পরে আমি এবং উস্তাদ মিশন মহোদয় দুজনে মিলেই সেই 5তলা ছাদে উঠে, অনেক কষ্ট হয়েছিল ওই দিন, বিশেষ করে আমার আর মীর ভাই, যেহেতু এত বড় একটা এতগুলা কবুতর একটা ইতে করা, ওটা কি বলে, বক্সে করা, সেই বক্সটা অনেক ভারী ছিল। আমার মনে আছে সেই দিনগুলোর কথা। আরিফ রূপম ভাই মারা গেছে, আমরা সবাই কবুতর পালক হিসেবে আমরা দোয়া করব যে আমাদের ভাইকে আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করেন। আসলে সে একজন কবুতর প্রেমী ছিল, এটাই আমাদের কাছে সব থেকে বড় পরিচয়। প্রিয় দর্শক, এইটা চীনা টেডি কবুতরটা সোহেল
11 ঘন্টা 5 মিনিট টুর্নামেন্টে রেজাল্ট করে। আমরা সেই কবুতরটা গুলো একটু ধরে দেখাবো কবুতরগুলো কেমন। আসুন দর্শক, আমরা প্রথমে আমাদের খলিফা উস্তাদ সোহেলকে বলবো যে ভাই আমাদের একটু কবুতরগুলো ধরে একটু শখ করান। ইনশাআল্লাহ ভাই। হাতে এটা কি কবুতর? এটা নর না মাদি? এটা নর কবুতর ভাই। প্রিয় দর্শক একটু দেখেন নর কবুতরটা, কালারটা একটু দেখেন। এটা চীনা ট্যাডি তাই না? হ্যাঁ ভাই, চীনা টেডি কবুতর। মাশাআল্লাহ। আমরা এর চোখটা একটু দেখি। এই কবুতরের বাচ্চা আনঅফিশিয়ালি 10-11 ঘন্টা অল টাইম ভালো উড়েছে তাই না? খুব ভালো উড়াইছি ভাই আমি এই কবুতর। এর পাকটা দেখি ভাই। মাশাআল্লাহ। অনেক ব্যালেন্স একটা দম। হ্যাঁ, পাটা দেখি। তারপরে একটা খুশ পাঞ্জার একটা কবুতর। মাশাআল্লাহ। এটা নর কবুতর না? নর কবুতর ভাই। যাকে মাদি কবুতরটা একটু আমরা একটু দেখাই আপনাদের। এই ছেকটা ধরেই তোর কাছ থেকে নেওয়া ছিল তাই না? হ্যাঁ ভাই। প্রিয় দর্শক, আমরা দেখছি আরিফ ভাই যে কবুতরগুলো দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে সেইখান থেকে সংগ্রহ করা চীনা কবুতর, চীনা ট্যাডি কবুতর সংগ্রহ করে আমাদের সোহেল ভাই আরিফ ভাইয়ের কাছ থেকে। আর এই কবুতরের বাচ্চা অফিসিয়াল 10-11 ঘন্টা এবং টুর্নামেন্টে 11 ঘন্টা 5 মিনিট রেজাল্ট কাউন্ট করা আছে। মাশাআল্লাহ। এর পাকটা দেখি ভাই। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে এই কবুতরটা বা এই পেয়ারটা আমি মানে খুব মনোযোগ দিয়ে ধরে দেখেছি, বা কবুতর পেয়ারটা একটা ব্যালেন্স, যেমন নটটার চোখের সাথে মাদিটার চোখটার অনেকটাই ডিফারেন্স আমি খুঁজে পেয়েছি। কবুতরটা যেমন একটা মানে কি বলবো অসাধারণ। মাদি কবুতরটা বেসিক্যালি আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক ব্যালেন্স একটা কবুতর। আসলে এর দমটা দেখলেই আপনি বুঝতে পারবেন, ক্লিয়ার হবেন। মাশাআল্লাহ, অসাধারণ একটা পাখির কবুতর। চোখটা একটু আমি দেখাই আরেকবার। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এটা মাদি কবুতরের চোখ। আমি নটটার একবার একটু চোখটা দেখাবো। কবুতরটা পাটা দেখেন। আসলে কি আমরা আল্লাহর কাছে অসংখ্য মানে ধন্যবাদ যে এই পেয়ারটা সেটিংটা ভালো হয়েছে তাই না? ভালো সেটিং হয়েছে। আমি প্রথমে বুঝতে পারি নাই, কিন্তু যখন বাচ্চা উড়ানো শুরু করছি এরপরে থেকে বুঝতে পারছি যে এর যে একটা সেটিং হয়েছে, খুব ফার্স্ট ক্লাস একটা সেটিং হয়েছে। আসলে এই সেটিং বিষয়টা তো কি ভাগ্যের ব্যাপার নাকি? এটা ভাই অনেকটা ভাগ্যের ব্যাপার, জোড়া দিলেই হয় না সব সময়, অনেকটা ভাগ্যের ব্যাপার থাকে। আর আসলে কবুতর পুরাই মানে একটু বিপরীত থাকতে হয়। নটটা থেকে আমাদিটা একটু ডিফারেন্ট, মানে অনেকটা ডিফারেন্ট। আমি দর্শক কালার এক হলো, আমি নটটা অনেকটা পার্থক্য আছে দুটার মধ্যে। বড় কথা কবুতর দুটো ওয়েটলেস কবুতর, মানে হালকা কবুতর। হ্যাঁ, হালকা কবুতর, একেবারে তুলার মতো। মানে এই যতই খাক এর পাকটা দেখেন। আমরা মাদিটার পাকটা দেখিয়েছি একটা ডিফারেন্স। মাদির পাকটা একটু খুলো, আমরা দুইটা কবুতরের পাকটা একটু দেখাই। দেখেন দুইটা পাখির ভিতর অনেকটা ডিফারেন্স খুঁজে পাচ্ছেন কিনা আমরা জানি না। একটা একটু মোটা পরে, এটা একটু চিকন পরের দিকে গেছে তাই না? দমটা দেখি দুইটারই। মাশাআল্লাহ। নটটা তো অনেক পাতলা মাদিটার, আর এটা নটটা দেখেন। নখের কালার ঠিক আছে, মাদিটা মনে হয় একটু বয়স কম। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। এটা চোখটা একটু দেখেন, নটটার মাদিটার চোখটা দেখেন। আপনার দুইটা চোখ এক জায়গায় করলে বুঝতে পারবেন যে চোখ দুটার ভিতর অনেকটা ডিফারেন্স আছে। ওটা মাদিটার ভিতর চোখে লাল শেডটা আছে, নটটার ভিতর একটু
এটা আছে। মাশাআল্লাহ। এই হলো কবুতর। আমার কাছে একটা প্রশ্ন, যে কবুতর তো অনেক দিন ধরে অনেক জাতেরই কবুতর পালতেছে, তা চীনা কবুতরটা ব্যালেন্স কেমন বা এদের মেমোরিটা কেমন, এই ভাই সবগুলো যদি একটু এটা বলতেন। আসলে আমি কিভাবে আপনারা বুঝাবো, আমার একদিন হঠাৎ করে জ্বর আইসা পরে, আমি কবুতর উড়াইছি সকাল 6টায়, আমি 6টা 7টার মধ্যে কবুতর উড়াই, এরপরে আর উড়াই না, মানে আমার নিয়মই যে 6টা থেকে 7টার মধ্যে কবুতর না উড়াইলে ওই দিন আর আমি কবুতর উড়াই না। তো একদিন উড়াইছি, তারপরে ভাই আমার প্রায় দুপুর 1টা 2টার দিকে এমন একটা জ্বর আসছে, মানে বলার বাহিরে। আমার 5টা কবুতরের মধ্যে আমার 4টা কবুতরই মানে মিসিং, ওই দিন 4টা কবুতরই চলে গেছে, কিন্তু আমার যে চীনা কবুতরটা, ওটা দেখলাম মেঘের মধ্যেই, আমি দাঁড়ায় রইছি এখানে, মেঘের মধ্যেই ও ব্যাক করে আসতেছে, ম্যাগের সাথে খেলে 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 একদম ব্যাক করে, মানে আমার ভিডিও করা আছে লফটের মধ্যে। তো আমি অবাক হয়ে গেছি যে কোন কবুতরটা নামলো, দেখি যে না, একটা চীনা কবুতর নামছে। তারপরে আমি বুঝতে পারলাম যে এর ব্যালেন্স, এর যে একটা ক্ষমতা মানে আছে, এর যে একটা মেমোরি আছে, অসাধারণ ভাই। অসাধারণ। মানে আসলে অসাধারণ না হইলে আসলে 11 ঘন্টা প্লাস দম পাইতাম না এই কবুতরের। আসলে কি, মানুষ মারা যায় তার কর্ম থেকে যায়, আরিফ রুপম ভাই কবুতরগুলো নিয়ে আসছিল বিদায় আজকে আমরা এই ভালো কিছু কবুতরগুলো দেখতে হাতে পাচ্ছি। পাচ্ছি। এই কবুতরের বাচ্চা উঠতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আল্লাহ তাকে ক্ষমা করে দিক। আর আরিফ রুপম ভাইয়ের জন্য আমরা যারা কবুতর প্রেমী আছি সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আর এরকম কবুতর হয়তো সোহেল পেয়েছে, সে আরো অনেককে দিয়েছে। কে কেমন কবুতর পেয়েছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ফেসবুক পেজে সেই কবুতরগুলো আপলোড করার। প্রিয় দর্শক, আমরা এই কবুতরটার দুইটা বেসিক দিক দেখলাম, যে কবুতরটা ব্যালেন্স বা মেমোরির দিক থেকে নাম্বার 1 সোহেল। নাম্বার 1 ভাই। আমি এর দম 11 ঘন্টা 5 মিনিট কাউন্ট করা, তার মানে পরীক্ষিত একটা পরীক্ষিত bloodline। একটা ব্লাড লাইন ভাই। আমি এখন তোমার কাছে যদি কেউ এটা ক্রয় করতে চায়, তুমি কি এই কবুতর দিয়ে দেবা সাথে সাথে? না না, বড় কবুতর তো প্রশ্নই আসে না, কারণ আমার এটা মানে এক কথায় যেটা আমার মানে ছেলে মেয়ের মতো, মানে এদেরকে আমি মানুষ করি, এইভাবে পালি। ও মানে এর যে একটা মানে মায়া চলে আসছে, এর যে একটা ইয়া চলে আসছে, এটা মানে টাকা দিয়ে হইব না ভাই। এটা টাকা দিয়ে সব না, আসলে কিছু সম্ভব না। ভালোবাসার জিনিস এর আছে। বাচ্চা নিতে পারবো, কিন্তু ওই যে এদের যদি চায়, মানে এটা মাশাআল্লাহ, অনেক দুইটা ভালো কবুতর দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে সোহেলের লফটে এরকম অনেক ভালো ভালো কবুতর আছে। আপনারা হয়তো আমার ফেসবুক পেজে ওর কিছু ব্রিডার কবুতরে আমি শখ করিয়েছি, এগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখতে পাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই আমরা চীনা কবুতর নিয়ে এই ভিডিওটা শেষ করছি। আশা করি সোহেলের লফট কখনো যদি আপনারা ভিজিটে আসেন, অবশ্যই এই চীনা পেয়ার কবুতর দুইটা আপনারা ধরে দেখবেন। আশা করি এই কবুতর থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।